কিন্তু আমরা তো কোনোদিনও শাকচুন্নিকে দেখলাম না। তুমি আমাদের শুধু শুধু মিথ্যে বলছো ভয় দেখানোর জন্য। ভয় দেখাচ্ছি না, তোদের ভয় পেতেও হবে না। শুধু সন্ধ্যার পর ঘরের বাইরে থাকিস না, তাই হবে। এখন অনেক রাত হয়েছে, দুজন ঘুমা এবার। মনে হচ্ছে তালপুকুরের কাছাকাছি চলে এসেছি। ভয়ে আমার কলিজাটা বেরিয়ে আসতে চাইছে। কখন যেন হঠাৎ করে শাকচুনি সামনে চলে আসে। কি যে হবে আমার কে জানে। অন্য কোনো পথ তো নেই বাড়ি ফেরার। কেমন যেন মানুষ মানুষ গন্ধ লাগছে। মনে হচ্ছে আশেপাশে কোনো মানুষ আছে। দেখি একটু ভালো করে। আরে সত্যি তো, ওইটা একটা মানুষ হেঁটে এদিকেই আসছে। কত বড় সাহস, এত রাতে তালপুকুরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। বুঝবি মজা আজ। ওরে বাপরে, আমি কি দেখছি? এত লম্বা ভয়ঙ্কর পা! কারো পা এত বড় হয় নাকি? নিশ্চয় এটা ওই শাকচুনির পা হবে। কিরে, আমার পা দেখে ভয় এমন করে কাঁপছিস? আমাকে দেখলে তাহলে কি করবি তুই? আমাকে ক্ষমা করো, ছেড়ে দাও আমাকে। আর কোনোদিন রাতে এই পথে আমি আসবো না। ছেড়ে দেব? তোকে ছেড়ে দিয়ে আমার কি লাভ? শুধু আমার একটা শিকার হাত ছাড়া হয়ে যাবে। তোকে ছাড়া যাবে না। দাঁড়া, তোকে মারার আগে আমার মুখটা একবার তোকে দেখিয়ে নেই। ওরে বাবারে, এ আমি কি দেখলাম? দেখার সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। ছি ছি, এমন ভীতু লোক এ জীবনে দেখিনি। গ্রামের এত লোকেদের ভয় দেখিয়েছি, আজ পর্যন্ত এমন ভীতু কাউকে পাইনি।